ভাতা 50,000 টাকা করার দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। দফায় দফায় আন্দোলন করে যৌক্তিক সমাধান না মেলায় কর্মবিরতি দিয়ে সমাবেশের ডাক দেন তারা। এতে বন্ধ হয়ে গেছে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল। 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাজধানীর শাহবাগে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। এক দফা দাবিতে রোববার সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন সারা দেশ থেকে আসা ট্রেনি চিকিৎসকরা। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রথমে বিএসএমএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। 25,000 টাকা করে পাই, আমরা 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সমমানের যে সুবিধাগুলো পাওয়া হয় ওটা দাবি করছে। 30,000 টাকা প্রজ্ঞাপনটা প্রত্যাখ্যান করা প্লাস হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নিতে হলেও হয় আমরা ডিউটিতে চলে যাব। দফায় দফায় আন্দোলনের মুখে ভাতা প্রথমে 5,000 টাকা বাড়িয়ে 25, এরপর গত বৃহস্পতিবার 30,000 করে প্রজ্ঞাপন দেয় সরকার। সেটি প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের এই কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শিগগিরই যৌক্তিক সমাধান না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আমাদের যেটা 30,000 টাকার প্রজ্ঞাপন দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা প্রহসন ছাড়া কিছুই না। পিঠ থেকে গেছে, যদি এবারও আজকেও যদি না হয় কিছু, আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। আজকে এখন আমাদের হাতে প্রজ্ঞাপন আসুক, আমরা এখন রাস্তা ছেড়ে দিব। আমরা এই জনদুর্ভোগের কারণ হতে চাচ্ছি না। এখন যা হবে এর ফয়সালা রাজপথেই হবে। কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এই চিকিৎসকরা। তাই আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।